সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কৃষি মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদে 4 এপ্রিল 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স শুরু হতে যাচ্ছে। আপনারা আগ্রহী থাকলে 01735778503 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তা আজকের প্রথমেই প্রশ্ন ছিল ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, আর ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকার নাম কি? স্বর্ণকুমারী দেবী। তার প্রথম উপন্যাসের নাম হচ্ছে দ্বীপ নির্বাণ। সন্ধি বিচ্ছেদ করুন। জনৈক, এটা হবে জন যোগ এক, এবং সংবিধান, এটা হবে সমযোগ বিধান। বানান শুদ্ধ করুন। প্রথমে ছিল সূচিপত্র, এটা বানান হবে দন্ত শয়ে দীর্ঘকার চয় হস্যি প তৈর ফলা সূচিপত্র। এবং অমাবস্যা, অমাবস্যা বানান হবে স্বরীয় ময়াকার ব দন্ত শয়জ ফলা আকার। এক কথায় প্রকাশ করুন। আকাশে বেড়ায় যে, এটা হবে খেচর। যে ভূমিতে ফসল জন্মায় না, এটা হচ্ছে ঊষর। বাগধারাগুলো অর্থসহ বাক্য লিখুন। কানাকড়ি, কানাকড়ি অর্থ অতি সামান্য। লোকটি মারা যাওয়ার পর দেখা গেল তার তহবিল এক কানাকড়িও নেই। গুড়ে বালি, এটা অর্থ হচ্ছে আশায় নিরাশা। ভেবেছিলাম আজ ঘুরতে যাব, কিন্তু বৃষ্টির কারণে আশায় গুড়ে বালি পড়ল। এরপর ইংরেজি বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমটা ছিল হচ্ছে বেনোভেলেন্ট, এটার অর্থ হচ্ছে দয়ালু বা পরোপকারী। কাইন্ড বা জেনারিয়াস। ডিসক্রিপেন্সি, এটার অর্থ হচ্ছে অমিল বা অসঙ্গতি, ইনকনসিস্টেন্সি বা ডিফারেন্স। এবং ইনএভয়েটেবল, এটার অর্থ হচ্ছে অনিবার্য, মানে যেটা অ্যাভয়েড করা যায় না, আনঅ্যাভয়েডেবল অথবা সার্টেন টু হ্যাপেন। আট বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমটা ছিল ঢাকা একটি জনবহুল শহর, তো এটা হবে ঢাকা ইজ আ পপুলার সিটি। মানুষ মাত্রই ভুল করে, টু এর ইজ হিউম্যান। এবং আমি গতকাল ট্রেনে ঢাকা এসেছি, আই কেম টু ঢাকা বাই ট্রেন ইয়েস্টারডে। 9 বলছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। প্রথমটা ছিল রায়না ইজ লার্নিং টু প্লে দ্য পিয়ানো, অর্থাৎ বাদ্যযন্ত্র যখন কেউ বাজানো শিখে তখন তার আগে আর্টিকেল দেওয়া বসে। হি ইজ অনার্স গ্র্যাজুয়েট, এটা হবে অ্যান অনার্স গ্র্যাজুয়েট। এইচের উচ্চারণ যদি হয়ের মতো না হয় তখন তার আগে আর্টিকেল অ্যান বসবে। দিস ইজ আ ইউনিক অপরচুনিটি হবে, ইউ এর উচ্চারণ এটা যদি বা ভাওয়েল তারপরে ইউ এর মতো উচ্চারণ হলে আর্টিকেল এ বসবে। এবং রূপা ইজ দ্য টলার অফ দ্য টু সিস্টার্স। অফ দ্য টু যদি থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি আগে আর্টিকেল দা বসবে। 10 নম্বর বলছে যে 100 টাকার 0.5% সমান কত? তো 100 টাকার 0.5% অর্থাৎ পার্সেন্টেজের জন্য আমরা উঠাই দিয়ে 1/100 লিখবো। 100 ক্যান্সেল হয়ে গেলে হাফ থাকবে, অর্থাৎ 1/2 হবে উত্তর। 11 বলছে যে এক ব্যক্তি 400 টাকায় একটি ঘড়ি ক্রয় করলো এবং 20% লাভে বিক্রয় করলো। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত? তাহলে আমাদের 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর 400 টাকার 20% লাভ ধরবো আমরা, অর্থাৎ 20 টাকা, মানে 400 টাকার 20/100 অর্থাৎ 80 টাকা লাভ হবে। তাহলে 80 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হবে 400 টাকার সাথে 80 টাকা যোগ করলে 480 টাকা। 12 বলছে যে 1/5, 3/8, 5/11 এবং 7/14 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো প্রথমে উপরে যে লব আছে 1, 3, 5, 7 অর্থাৎ 2 করে বৃদ্ধি পেয়েছে, আর নিচে যে হর রয়েছে সেগুলো 3 করে বৃদ্ধি পেয়েছে। 5, 3, 8, 8, 3, 11, 11, 3, 14। তার মানে উপরে হবে 7 আর 2 9, আর নিচে হবে 14 আর 3 17। এরপরে 13 নম্বর বলছে যে 352 গজ 1 মাইলের কত অংশ? আমরা জানি হচ্ছে যে 1 মাইল সমান 1760 গজ। তাহলে 352 গজ 1 মাইলের হবে, 352 উপরে থাকবে, 1760 নিচে থাকবে, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। 14 বলছে যে a স্কয়ার ইকুয়াল টু 9 এবং b স্কয়ার ইকুয়াল টু 16 হলে a প্লাস b এর মান কত? তো a স্কয়ার ইকুয়াল টু যেহেতু 9, তাহলে এর মানটা হবে √9, অর্থাৎ এর মান হচ্ছে 3। b স্কয়ার ইকুয়াল টু 16 অর্থাৎ b এর মানটা হবে হচ্ছে
√16 অর্থাৎ 4। তাহলে a প্লাস b অর্থাৎ 3 আর প্লাস 4 যোগ করলে 7 হবে। এরপরে সাধারণ জ্ঞান বলছে বারোয়ালিয়া শহরের নাম কি? চট্টগ্রাম। কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? বরিশাল। বিএসটিআর পূর্ণরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। জুম চাষ হয় কোন জেলায়? পার্বত্য জেলায়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। বিআইএম এর পূর্ণরূপ হচ্ছে কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? উড্রো উইলসন। শেখ সাদী কোন ভাষার কবি? ফার্সি ভাষার। হিস্ট্রি শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি? গ্রিক শব্দ হিস্টেরিয়া থেকে। ঈগল শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? গল্ফ খেলায়। এবং জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? এটা হবে হচ্ছে ট্রাইগব্লাই, নরওয়ের। অনেক বই লেখা আছে ট্রিক ভ্যালি, নরওয়ের, যে কোনো একটা লিখলেই হবে। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি এই ধরনের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের জুম অ্যাপসে লাইভ ক্লাস হবে শনি, সোম, বুধবার রাত 8:30 থেকে। আমরা সাথে একটা বইও দিয়ে দেব, আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।